হাওড়া স্টেশন, ব্যস্ততম স্টেশন, সে তো সবাই জানো। আজকে এসেছি হাওড়ার নতুন যে প্ল্যাটফর্ম উদ্বোধন হয়েছে সেখানে, হাওড়া মেট্রো। ঠিক আছে, এখান থেকে যাব আমরা শিয়ালদাহ। তো বন্ধুরা, হাওড়া থেকে শিয়ালদাহ বাসে যেতে গেলে কত সময় লাগে সেটা তো তোমরা জানো, 1 ঘন্টার উপর সময় লেগে যায়। এবার যানজট থাকলে তো কথাই নেই। আর এখন যে মেট্রো যাব সেটা দেখতে হবে কতটা। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ হাওড়া মেট্রো, এখান দিয়ে যাব আমরা ভেতরে। চলো, আমরা এখন এসে গেছি মেট্রোর ভেতরে হাওড়াতে। তো বন্ধুরা, এখান থেকে টিকিট কাটবো। চলো, টিকিটের কাউন্টার ওইদিকে, টিকিটটা কেটে নেওয়া যাক। টিকিট কেটে যাব আমরা শিয়ালদাহ। কত কি টিকিট না টিকিট সব কিছু তোমাদের বলবো, এখন টিকিটটা কেটে নিই। চলো, মেট্রোর একটু চেঞ্জ হয়েছে হাওড়া। যেখানে আগে টিকিট কাটা হতো সেখানটা এখন হয়নি, এখন হয়েছে একটু অন্যদিকে। মানে দুটো গেট যেহেতু চালু হয়ে গেছে, একটা ডান দিকে প্রথম যা দেখালাম আর একটা বাঁ দিকে আছে, সেটা আগে ওখানটা টিকিট কাটা হতো এই দিকটায়, আগে এদিকটায় টিকিট কাটা হতো, তো এখন হচ্ছে এই দিকে টিকিট কাউন্টার। ঠিক আছে, আর এবার তো যেমন এখানে নিচে যাওয়ার সেটা যাবে। ঠিক আছে, চলো। টিকিট নিয়েছে 20 টাকা করে, যে টিকিট কাটা হয়ে গেছে 20 টাকা করে টিকিট নিয়েছে। ঠিক আছে, শিয়ালদাহ 20 টাকা। চলো, আমরা চলে এলাম অবশেষে 10 মিনিটে হাওড়া থেকে শিয়ালদাহ। এটা মানে ভাবা যায় না। যেটা সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা তো লাগে, 1.5 ঘন্টা গাড়ি লাগে, হয়তো 5 টাকা বেশি লাগতে পারে, কিন্তু সময় অনেকটা কম। এখন সময়ের দামটা হচ্ছে মেন দাম। এই হচ্ছে শিয়ালদার মেট্রো ভেতরটা। আমি যেটা বলছিলাম, যেটা সময়ের দাম হচ্ছে মানুষের কাছে বিরাট মূল্যবান জিনিস, সময় কেউ নষ্ট করতে চাইছে 20 টাকা টিকিট। বাসে কিন্তু কম, 14 টাকা না 15 টাকা নেয়, কিন্তু বেশি। সেটা পুরো ভাবা যায় না যেটা। আমরা এখন হাওড়া থেকে বাইরে গেলাম। আরেকটা কথা বলে দিই আমি যেতে যেতে, যে কেউ কিন্তু ট্রেন থেকে নেবে, মেট্রো থেকে নেবে, কেউ ভিডিও করবে না, মানে ছবিও তুলবে না, ফটো তুলবে না, ধরতে পারলে ফাইন আছে, লেখাই আছে। তাই আমরা তোমাদেরকে নামার সময় কিংবা ওঠার সময় সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। প্ল্যাটফর্মের বাইরে এসে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, পিছনটা দেখে নাও, এইটা হচ্ছে শিয়ালদাহ টিকিট কাউন্টার। আর একটা কথা বলি, এটা এয়ারপোর্ট যেতে গেলে একদম ডাইরেক্ট কিন্তু যাওয়া যায় না। সে শিয়ালদা থেকেই হোক, হাওড়া থেকেই হোক, ডাইরেক্ট যাওয়া যাবে না। কোথায় যেতে হবে আমরা জানিয়ে দিচ্ছি সেটা। এক্সপ্ল্যানেডে আসতেই হবে, ওখান থেকে তুমি ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেখানেই যাও তোমাকে ওই জায়গায় আসতেই হবে। সেখান থেকে তোমাদেরকে ভাগ করে দিচ্ছে, যে দিকে যাবে সেই দিকে যেতে পারবে। এটা কিন্তু কেউ বলেনি, আমরা এই চ্যানেলে জানিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবার বাইরেটা যে তোমাদের সাথে সামনেটা মেট্রোর সামনেটা কেমন, স্টেশনের সামনেটা কেমন, চলমান সিঁড়ি দিয়ে চলো উঠে যাওয়া যাক। শিয়ালদার মেট্রোর সামনেটা, এখান দিয়ে এন্ট্রি, এখান দিয়ে প্রস্থান, এখান দিয়ে বাহির। ঠিক আছে বন্ধুরা, তো দেখো এখান থেকে হাওড়া যেতে আমাদের লাগলো মাত্র 10 মিনিট, যেটা কখনোই ভাবা যায় না। একটা যুগান্তকারী সৃষ্টি বলতে পারো। এই দিকটা, এই প্ল্যাটফর্মের বাইরে এই দিকটা, এটা হচ্ছে শিয়ালদাহ দক্ষিণ হচ্ছে, এই দেখতে পাচ্ছ একদম পাশেই। এই হচ্ছে শিয়ালদাহ দক্ষিণ রেল স্টেশন, এই হচ্ছে মেট্রো স্টেশন। ওকে বন্ধুরা, এইটা কিন্তু এখনো আমরা যতজনের ভিডিও দেখেছি, এইটা কিন্তু এই মানে মেট্রোর এই সামনে স্টেশন প্ল্যাটফর্মটা কিন্তু দেখাই, আমরা দেখালাম। ঠিক আছে, তো সেইটা দেখা, তাই জন্য ভাবলাম যে আমরা একটু অন্যরকম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে। যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও। আর একটা নতুন জিনিস হচ্ছে এখানে, এই যে সেট করছে শিয়ালদাহ, সেটাও দেখিয়ে দিলাম। শহর, ব্যস্ত স্টেশন, ব্যস্ত প্ল্যাটফর্ম সব কিছুই বলতে পারো। যেহেতু আবার মেট্রো স্টার্ট হয়ে গেছে, ওই জন্য আরও বেশি ব্যস্ত হয়ে গেছে জায়গাটা। খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো? একটা লাইক করে জানিয়ে।